সন্ধ্যা ঘনিয়ে এসেছে, বাহিরে এখনো বৃষ্টি পড়ছে। আজ বোধহয় আর তার তাণ্ডব কমবে না। কুহু জানালার ধারে দাঁড়িয়ে জীবনের হিসেব করছে। সকাল পর্যন্ত সে ছিল অবিবাহিত, এক অসহায় প্রাণী। আর এখন এখন কিনা সে বিবাহিত। এমনি এমনি তো আর সে ভার্সিটিকে গালি দেয় না। শালার এতদিন যা হয়েছে হয়েছে, আজ বিয়েই হয়ে গেল। একটা দিন ভার্সিটিতে গিয়ে শান্তি পাইনি। বাঙ্গির ভার্সিটি একটা। কুহু ইচ্ছা মতো গালিগালাজ করতে লাগলো। তখন আহানাফ প্রবেশ করলো। কুহু নীল রঙের একটা শাড়ি পরেছে। আহানাফ যখন কাবাট খুলে তখন সে হতবাক হয়ে যায়। কাবাটে শাড়ি দিয়ে ভর্তি, সাথে প্রয়োজনীয় সব মেলি জিনিস। কুহু হা হয়ে তাকিয়ে থাকে আহানাফের দিকে। আহানাফ শুধু হাসে। সেখান থেকেই একটা শাড়ি সে পরেছে। আহানাফ রাফির সাথে ঘন্টা খানেক কথা বলেছে, বেচারাকে সান্ত্বনার গীত শুনিয়েছে এতক্ষণ। এরপর বিয়ের কথা জানালো। কথাবার্তা শেষ করে ওকে বিদায় করে এই মাত্র সে রুমে আসলো। কুহুকে শাড়িতে বরাবরই আবেদনময়ী লাগে, ইচ্ছে করে একটুখানি শুয়ে দিতে। কুহুকে প্রথমবার যেদিন শাড়িতে দেখে সেদিনই ও ঠিক করে যে বিয়ের পর থেকে সব সময় তাকে শাড়ি পরিয়ে রাখবে, মন ভরে দেখবে তার তিলোত্তমাকে। আহানাব একটা শুকনো ঢোক গেল। এক পা করে এগিয়ে গেল সে। জানালার খোলা থাকার কারণে বৃষ্টির পানি এসে কুহুর উপর আছড়ে পড়ছে। তেমন একটা আসছে না অবশ্য। কুহু ভাবনার অতল গভীরে ডুবে রয়েছে। হঠাৎ ঘাড়ে কারো গরম নিঃশ্বাস টের পেতেই জমে যায় সে। তার পুরো শরীর শীতল শিহরণ বয়ে যায়। পেছনে ঘোরার সাহস করে না। আহানাফ কুহুর অবস্থা বুঝতে পেরে বাঁকা হাসে। কুহুকে আরো অস্থির করে দেওয়ার জন্যই বোধহয় ফু দিয়ে কুহুর ঘাড়ের চুলগুলো সরিয়ে ফেলল। কুহু শাড়ি চেপে ধরল শক্ত করে। শুকনো একটা ঢোক গেল সে। ভেতরে অজানা এক অনুভূতি জেগে উঠেছে যেন। সে তো ভুলেই গিয়েছিল যে আজ নিয়ম অনুসারে তাদের বা কুহু। হঠাৎ ভীষণ লজ্জা লাগতে লাগলো। আহানাব তার বাহু ধরে নিজের দিকে ঘোরালো। কুহু তাকায় না তার দিকে। আহানাব তার স্বামী, এসে কেমন একটা লাগছে। কুহু আজ লজ্জা পাচ্ছে, আহানাবকে সাথে ভয় হচ্ছে। আহানাব দেখে তার লাজুক তিলোত্তমাকে, ঠোঁটের কোণে তার সেই সুপরিচিত বাঁকা হাসি বিরাজমান। হঠাৎ করে একটু ঝুঁকে গেল সে কুহুর দিকে। মেয়েটা আতকে চোখ বন্ধ করে ফেলে। আহানাপের গরম নিঃশ্বাস টের পাচ্ছে নিজের মুখের উপর। ভেতরটা ঢিপ করছে, হৃদস্পন্দন অস্বাভাবিক। আহানাবকে কেন বাধা দিতে পারছে না সে। পুরো শরীর যেন অসাড় মেয়েটার। ওষ্ঠজোড়া কাঁপছে তার। আহানাব ঠোঁট কামড়ে হাসছে তার তিলোত্তমার অবস্থা দেখে। সব তেজ শেষ। সে মনে মনে কি ভাবছে আহানাব বুঝতে পারে। সে মুখটা সরিয়ে শব্দ করে জানালা বন্ধ করে। কুহু চমকে ওঠে। আহানাব একদমই ইনোসেন্ট একটা ভাব নিয়ে বলে উঠল, চোখ বন্ধ করে আছো কেন তিলোত্তমা? খারাপ লাগছে? কুহু হতভম্ব হলো। সে বোধহয় কিছু একটা আশা করেছিল। পরক্ষণেই নিজের ভাবনায় নিজেই লজ্জায় পড়ে গেল। ইস, সে কি ভেবে বসেছিল। আহানাব ঠোঁট কামড়ে হাসছে। কুহু নিজের ভাব বজায় রাখতে বলে উঠল, কি 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 হবে? তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথা হয়ে গিয়েছিল, তাই বন্ধ করেছিলাম। আপনার সমস্যা? সিরিয়াসলি? তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথাও হয়? আহানাবের ঠোঁটে দুষ্টু হাসি। সে বলে উঠল, তুই কি অন্য কিছু ভেবেছিলে তিলোত্তমা? লাইক কি? চুপ! কুহু ধমক দিল। আহানাব ফিক করে হেসে ফেলল। কুহু লজ্জায় রাঙ্গা হচ্ছে। সে বিছানায় গিয়ে বসলো। আহানাব ঠোঁট কামড়ে হাসে। এত সহজে তো সে ধরা দিবে না তিলোত্তমার কাছে, যতক্ষণ না সে নিজে ধরা দিচ্ছে। আহানাব কিছু বলবে না। শত্রুর মেয়ে না সে, সেই হিসেবে এই মিষ্টি শাস্তিটা দিবে সে, অন্যভাবে মারবে সে। আহানাব গিয়ে কুহুর গা ঘেঁষে বসলো। কুহু মাথা নুইয়ে রেখেছে। সে হঠাৎ বলে উঠল, কাল বাড়ি দিয়ে আসবেন আমাকে। আহনাফের ঠোঁটের হাসি এটা শোনা মাত্রই বিলীন হয়ে গেল। নিজেকে শান্ত রাখতে চাইল। আমাদের বিয়ে হয়ে গেছে তিলোত্তমা, এখন এটাই তোমার বাড়ি। ওই বাড়ির কথা ভুলে যাও। মানে? কুহু চমকে বলল। আহনাফ নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আমার শত্রুর অভাব নেই চারপাশে। বিয়ের খবরটা ছড়াতে সময় লাগবে না, তাই আর কি বললাম। আপাতত ভুলে থাকো ওই বাড়ির কথা। আপনি বলতে কি চাইছেন? আমি আপনার সাথে এখানে থাকবো? অসুবিধা আছে? আহনাফ এক ভ্রু উঁচু করে বলল। কুহু কিছু বলতে নিলে সে বলে উঠল, থাকলেও কিছু করার নেই, হাজব্যান্ড ওয়াইফ আমরা। আহনাফের শেষের কথাটা কেমন একটা মধুর অনুভূতি জাগালো তার মনে। কিছু বলে না আর সে। আহনাফ মুচকি হাসে।
তুমি কি ফাজলামি করছো আমার সাথে হারুন? সাকওয়াত আলম বড্ড শান্তভাবে জিজ্ঞাসা করলেন। হারুন রহমান ঘামছে, ছাতাও বগল দাবা করে এনেছে, তবে এবার ফাইলপত্র না মনে হয় গুলি মারবে সাকওয়াত আলম। হারুন রহমান কাঁপা কাঁপা স্বরে বলেন, আসলে স্যার। কি ঠিক কি বলতে চাও তুমি? আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, তাও কিনা আহনাফের সাথে। আমি যে লোক লাগাতে বলেছিলাম, ওই লোকগুলো কি ঘোড়ায় ঘাস কাটছিল তখন? সাকওয়াত আলম চেঁচিয়ে ওঠেন। তার কথাগুলো দেওয়ালের কোনায় কোনায় গিয়ে বাজলো। হারুন রহমান কেঁপে উঠলেন। ওদের কারা যেন ধরে রেখেছিল স্যার, তাই। সাকওয়াত আলম টেবিলের পানি ভর্তি গ্লাস ছুঁড়ে মারল ফ্লোরে, ভেঙে চুরমার হলো তা। মাথায় আগুন জ্বলছে তার। আহানকে শাসিয়েও লাভ হলো না। আহানাপ জিতে গেল, মেয়েটার জীবন শেষ হয়ে গেল। সাকওয়াত আলম রাগে মাথার চুল টেনে ধরল, পরক্ষণে বলে উঠল, গাড়ি বের করো, আমি আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসবো। আহনাফের কাছে ও কখনো নিরাপদ নয়। মেয়েটার কোনো ক্ষতি করার আগেই আমাকে যেতে হবে। যাও, গাড়ি বের করো। হারুন রহমান মাথা নাড়িয়ে চলে গেলেন। সাকওয়াত আলম ধপ করে বসে পড়ল সোফায়। মেয়েটার ঘাট তেরামির জন্য আজ এত বড় ক্ষতি হলো, নিজেও জানে না কথায় গিয়ে পড়েছে সে। তার বাবার শত্রু ওরা। সানায়া নিরাপদ নয় ওখানে, এবার কোনো বাধা শুনবে না সে, নিজের সাথে করে নিয়ে আসবে। আয়ান বাবা, আয়ান, দরজাটা খোল বাবা। আনোয়ারা বেগম দরজা ধাক্কাচ্ছেন আর ডাকছেন ছেলেকে। সেই যে দৌড় দিল, এখনো অবধি খুলল না। রাইফা ঠোঁট কামড়ে ভাবছে কি করা যায়। আয়ান উল্টাপাল্টা কিছু করে ফেললে। হঠাৎ তার মাথায় এলো নাতাশার কথা। মেয়েটার সাথে আয়ানের বড্ড ভাব, কিন্তু ওকে জানাবে কি করে, ভাবতে লাগলো সে। তখনই মাথায় এলো আদিতের কথা। বিরক্তিরা এসে ভিড় করলো তার মুখে। আহ, রাইফা! আর কাউকে পেলে না। রাইফা ফোঁস করে শ্বাস ছাড়ল। আদিত কিভাবে যেন তার ফেসবুক আইডি পেয়ে গেছে, মেসেজ দিয়েছে কত, অথচ সে সিন করেনি। বাচ্চা ছেলে একটা, সে নাকি ওকে বিয়ে করবে। ননসেন্স। কিন্তু এখন ওকে মেসেজ দেওয়া ছাড়া আর উপায় নেই। নাতাশার সাথে যোগাযোগ করতে হবে যে করেই হোক। রাইফা আনোয়ারা বেগমকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো না মামি, আমাদের আয়ান অবুঝ শিশু নয়, সে বুঝতার। ও জাহার নামে যাক, আমি তো ওর ঘরে খাটের তলায় ঝাড়ু রেখে আসছি, সেটা নিতে ডাকছি ওকে। এই হতচ্ছাড়া, দরজা খোল। রাইফা থ হয়ে গেল, মনে মনে 3 বার বলে উঠল। অ্যাঁ, অ্যাঁ। সে চলে গেল ওখান থেকে। ফোনটা হাতে নিয়ে আদিতের আইডিতে গেল। ওর মেসেজ থেকে বোকার মতো তাকিয়ে রইল কিছুক্ষণ। শুভ ভোরের সকাল, শুভ একদম সকাল, শুভ হাফ দুপুর, শুভ ফাটাফাটি দুপুর, শুভ অর্ধেক বিকাল, শুভ পুরো বিকাল। এরকম ধরনের মেসেজ মানুষ কথা বলতে চাইলে কত রকম কথাই না বলে। রাইফা ফিক করে হেসে ফেলল, দনুমনু করে মেসেজ করেই ফেলল। কথা ছিল, আছো? আশ্চর্য হলো রাইফা। মেসেজ করতে দেরি, সিন করতে নয়। ছেলেটা বোধহয় অবাক হয়েছে মেসেজ দেখে। রিপ্লাই এলো, কল দেব? রাইফা থমকে গেল, পরক্ষণে চেতে গেল, তবে রাগটা প্রকাশ করলো না। লিখলো, নাতাশার ফোন নাম্বারটা তো দিতে পারবে? কিছুক্ষণের মধ্যে নম্বর পাঠিয়ে দিল আদিত। রাইফা ধন্যবাদ জানিয়ে কথা শেষ করলো। আদিত হতাশ হলো, তবে হাল সে ছাড়বে না। সিনিয়র বউই লাগবে তার, আর একেই লাগবে। আদিতের দৃঢ় বিশ্বাস সে পাবে। বেবি। রোদেলার বেডরুমে রাহুল রোদেলার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। রোদেলার অবশ্য অস্বস্তি লাগছে, কিন্তু কিছু বলছে না। রাহুলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সে। হাত বোলানো না ছাই, চুলগুলো ছিঁড়ে দিতে পারলে শান্তি হতো রোদেলার। ভালোবাসি। রাহুল চোখ বন্ধ অবস্থাতেই বলল। রোদেলার ইচ্ছে হলো ওর গালটাতে ঠাস করে একটা থাপ্পড় লাগাতে। এত এত মেয়ের হৃদয় ভেঙে এখন ভালোবাসা মারাতে আসা। রোদেলা নিজেকে সামলাতে পারল না, হাতটা আপনা আপনি উঠে রাহুলের গালে বসে গেল। রাহুল হতভম্ব হয়ে গালে হাত দিয়ে উঠে বসলো। সে তেতে বলে উঠল, হোয়াটস রং? মালে কেন? রোদেলা ভরকে গেল, মিনমিন করে বলল, মশা বসেছিল, আপনি রেগে গেলেন? রোদেলার মুখটা ছোট হয়ে গেল। রাহুলের নিজের উপর রাগ হলো। মেরেছেই, তার রাগ দেখাতে হবে কেন? তার বেবি তো মেরেছে। রাহুল কানের লতিতে হাত দিয়ে বলল, সরি, আসলে চেতনাটা বদ অভ্যাস হয়ে গেছে। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। দ্যাটস মাই গুড গার্ল। রাফি নিজের কপাল ঘষছে এক আঙ্গুল দিয়ে। বহুত সময় ধরে ওদের এই পিরিত সে দেখছে সামনে বড় স্ক্রিনটাতে। রাফি উঠে দাঁড়ালো, দুদিকে ঘাড় বাঁকালো, চোখ জোড়া বন্ধ তার। বড্ড রেগে আছে বলে মনে হচ্ছে। নিস্তেজ ঘরটা বুঝি তাকে ভয় পাচ্ছে।
কি করবে রাফি? সিনেমায় হিরোদের মতো দেওয়ালে ঘুষি মারবে বোধহয়, তা না হলে স্ক্রিনটা ভেঙে ফেলবে। তেমন কিছুই হলো না। হঠাৎই সে ভ্যাভ্যা করে কেঁদে উঠল। আমার বউটার লগে কি শুরু করছে? ও আল্লাহ গো, বউটাও কি বদমাইশ আমার মা গো। হঠাৎ তখন স্ক্রিনের দিকে তাকাতেই যা দেখলো তা দেখে সে কান্না থামিয়ে হতভম্ব হয়ে চেয়ে রইল। রাহুল মাত্র রোদেলার গালে চুমু খেলো না। রাফি বলল, ও আল্লাহ গো বলে চেঁচিয়ে উঠল। মেঝেতে হাত পা ছড়িয়ে কাঁদতে লাগলো, যেন ছোট এক বাচ্চা খেলনার জন্য কাঁদছে। হেসকি উঠে গেল ছেলেটার। উঠে দাঁড়ালো। হেসকি তুলতে তুলতে ঘরের কোণে থাকা রডটা তুলে নিল হাতে। চোখের পানি অথচ মুখে অদ্ভুত এক হাসি। তুমি বিয়ে করেছো? আহান শাহরিয়ারের মাথায় বাজ পড়ল। সেটাই তো বললাম মাত্র। আহানাপের ভাবছিলেন জবাব। আহান শাহরিয়ার বললেন, কাউকে না জানিয়ে কাপুরুষের মতো বিয়ে করে নিলে? আপনারই তো ছেলে। আহানাফ, চিৎকার করবেন না মিস্টার আহান শাহরিয়ার। আপনি নিজেই তো পালিয়ে বিয়ে করেছিলেন। জানি না কিছু ভেবেছেন? মুখ খোলাবেন না আমার, নিজেই ফাঁদে পড়ে যাবেন। কিছুদিন আগে পর্যন্ত বৌমা বৌমা করে লাফালেন, আর এখন এমন রং পাল্টাচ্ছেন। ওহো, রাজনীতিবিদ না? আহান শাহরিয়ার ফোঁস করে শ্বাস ছাড়লেন। তোমার ভালোর জন্য বলেছিলাম আহানাফ। কি আর করার এখন, বিয়ে তো করেই ফেলেছো। বৌমা কি তোমার সাথে এখন? আজকে আমাদের বাসর রাত। কোথায় থাকা আশা করছো? সে তো এখন থাক। আহান শাহরিয়ার শক্ত কণ্ঠে বলেন। আহানাপ ঠোঁটের কোণে বাঁকা করে হাসে। টুকটাক কথা বলে কল কেটে দেয়। ড্রয়িং রুমে বসেছিল সে এতক্ষণ। হঠাৎ তখন হেলে দুলে কুহু প্রবেশ করলো। মেয়েটার হঠাৎ উৎফুল্ল ভাব দেখে কপাল কুঁচকালো আহানাপ। কি ব্যাপার, এত খুশি খুশি লাগছে? কুহুর পথ যুগল থেমে গেল। একটু আগে পেটে ভরে ভাত খেয়েছে। পেট শান্তি তো সব শান্তি, তাই একটু উড়ার চেষ্টা করছিল এই শান্তিতে। আহানাপ হঠাৎ বলে উঠল, উফ, মাথা ব্যথা করছে। সে কি? একটু টিপে দিবে? হ্যাঁ, কেন নয়? আহানাপ হাসলো। কুহু সোফায় বসলো ওর পাশে। হঠাৎই আহানাপ কুহুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। মুখ গুজে দেয় ওর পেটে। গরম শ্বাস আশ্রে পড়ছে মেয়েটার নগ্ন পেটে। কুহু চোখ বন্ধ করে ফেলে। আহানাপের ভাবভঙ্গি স্বাভাবিক, যেন কিছুই করেনি সে। এ কি, আবার চোখ বন্ধ করছো কেন? কি হয়েছে বলো তো তোমার? কুহু চোখ খুলো তৎক্ষণাৎ। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। আহানাপ মনে মনে হাসে তার অবস্থা দেখে। কি হবে? আপনি বাবা বালিশে মাথা রাখুন। আহানাপ মাথাটা আরো ওর পেটের সাথে চেপে বলে উঠল, না না, বউ থাকতে বালিশে মাথা রাখবো কেন? ভাবছি বালিশগুলো আদিতকে দিয়ে দিব, সিঙ্গেল মানুষ। কুহু ফিক করে হেসে ফেলে। আদিত এখানে থাকলে নিশ্চয়ই কিছু একটা বলতো। সিঙ্গেল বলে সবাই খোঁচা মারবে এভাবে। কুহু আহানাপের মাথায় নিজের নরম হাতের দ্বারা টিপে দিতে লাগলো। আহানাপের চোখ বন্ধ। আহানাপ একটু নড়চড় করতেই কুহুর পুরো শরীর কেঁপে ওঠে। হঠাৎ মাথায় একটা ব্যাপার এলো তখন। আহানাপ কি ইচ্ছে করে এমন করছে? এমন সময় তার চোখ গেল আহানাপের ট্রাউজারের পকেটটাতে। সিগারেটের প্যাকেট বেরিয়ে রয়েছে। কুহুর মেজাজ বিগড়ালো। হাতের আগলে থাকা আহনাপের চুলের মুষ্টি ধরে দুটো ঘুরান দিল। হঠাৎ এহেন আচরণে চমকে উঠল আহনাপ। মৃদু আর্তনাদ করে উঠল। কুহু চেতে বলল, প্রথম প্রেমিকারে পকেটে নিয়ে আমার কোলে শুয়ে আছেন। বড় মাপের খাটাস তো আপনি। আহনাপ জিভ কাটে। মেকি হেসে বলে, ভুলে গিয়েছিলাম। কুহু ওকে ধাক্কা মেরে উঠে দাঁড়ালো। আমি তোর সংসারই করব না বাঙ্গির পোলা, এক্ষুনি আমি চলে যাব। হাই হাই বউ, এসব কি কথা? একটা বিড়িখোরের সংসার আমি করব না। এমন করে বলে না তিলোত্তমা, সোনা বউ আমার। কুহু চোখ রাঙিয়ে তাকালো। আহনাপ বলে উঠল, একটু সময় তো লাগবে ছাড়তে, সময়টা দাও বউ। উফ, আহনাপ বারবার বউ বলে তাকে দুর্বল করে ফেলছে। কুহুর রাগ আপনা আপনি গলে যাচ্ছে। আহনাপ বুঝে সবটা। সে কুহুর একটু কাছে গিয়ে দাঁড়ালো। সিগারেট ছেড়ে দিতেই পারি এখন, তবে এই নেশা কাটানোর জন্য যে অন্য একটা কিছু লাগবে। আচ্ছা। আহনাপের ঠোঁটের কোণে হাসি। কুহু বলে উঠল, এক্ষুনি দিচ্ছি। আগে বলবেন না আপনি এটা চাচ্ছেন? আমি আরো ভাবলাম আমার একার দিক থেকে বোধহয় এই ফিলিংস। আহনাপ অবাক হলো। ঠিক পয়েন্ট বুঝেছে। ওয়াও। কুহু হাসতে হাসতে পায়ের জুতোটা খুলে হাতে নেয়। আহনাপ বলে, জুতো খুললে কেন? আপনি না বললেন আপনার কিছু একটা চাই? আমারও এতক্ষণ ধরে মন চাইছিল আপনাকে কিছু একটা দিয়ে। আফটার অল আমাদের ফার্স্ট নাইট বলে কথা। নো তিলোত্তমা,
রেয়ান্নাকেও ছুরি মারার সময় বলছি এমন। নো বার্ড, মারছিলাম ঠিকই। আহনাফ ছুট লাগালো। হঠাৎ কুহু জুতো হাতে ছুটলো। আহ কি কপাল! বাসরাতে বউ জুতো হাতে তাকে দৌড়ানি দিচ্ছে, এই ছিল তার কপালে। এই মেয়ে উল্টো তাকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। এদিকে কুহু শাড়ি পরায় দৌড়াতে অসুবিধা হচ্ছে। তারা এই রুমে সেই রুমে ড্রয়িং রুম ঘুরে দৌড়াচ্ছে। আহনাফ সোফায় উঠে পড়ল। কুহু হাঁপাচ্ছে, বাঁকা হেসে বলল, তুই তো ফাঁস গয়া। এত সহজ? কথা বলে সে সোফা ডেঙ্গিয়ে অপর পাশে নেমে যায়। ঘটলো এক অঘটন তখন। সোফা ডেঙ্গাতে গিয়ে গেল তার ট্রাউজারখানা ছিঁড়ে। নিস্তব্ধ মরানো ঘরটাতে ছিঁড়ার শব্দটা ভালোই শোনা গেল। কুহু তাছাড়া চক্ষু চড়ক গাছ। আহনাফ চোখ বড় বড় করে ওর পানে তাকায়। ও কি কিছু দেখে ফেললো? আহনাফ এই প্রথম বুঝি এমন লজ্জায় পড়ল। কুহুর হাত থেকে জুতো পড়ে গিয়ে তার হাত মুখে চলে এসেছে। আহনাফ বুঝতে পারছে না কিছু দেখে ফেলেছে কি। হঠাৎই কুহু ঘর কাঁপিয়ে হাসতে আরম্ভ করলো আর বলতে লাগলো, দেখে ফেলেছি। আহনাফ হতভম্ব হয়ে তাকায় ওর দিকে। কেন যে হিরোগিরি দেখাতে গেল? সোফার সামনে থাকায় আপাতত সম্মানখানা ঢেকে আছে। কুহু হাসতে হাসতে বারবার বলছে, দেখে ফেলেছি। কেন আগে দেখনি? আপনি দেখিয়েছিলেন বুঝি? কুহুর পাল্টা জবাবে আহনাফের চক্ষু চড়ক গাছ। কুহু আহনাফকে খেপাচ্ছে। তখন ঘটলো আরেক ঘটনা। সে সামনে আসতে গিয়ে শাড়িতে পা পেঁচিয়ে ধপাস করে পড়ে গেল। শাড়ির কুচি এলোমেলো হয়ে গেছে। আহনাফ এবার অট্টহাসিতে ফেটে পড়ে। কুহুর আঁচল পড়ে গেছে। সে বলতে লাগলো এবার, হে হে হে, मैं भी देख लिया। কুহু জুতোটা ছুঁড়ে মারলো ওর দিকে। আহনাফ সরে গেল। সেটা গিয়ে লাগলো ডাইনিং এর কাছের গ্লাসে। দুটো গ্লাস পড়ে ভেঙে গেল। আহনাফ জোরে জোরে হাসছে। কুহু উঠতে পারে না, বলে উঠল, ব্যথা পেয়েছি আমি। আপনি হাসছেন? ওহো বাবা গো। আহনাফ এবার সিরিয়াস হলো। এগিয়ে গেল তার দিকে। কুহু চোখ খিচে বলে উঠল, বাঙ্গি তোর প্যান্ট ছিঁড়া। আহনাফ পেছন দিকে ঘুরে গেল। শিট! আবার সে পেছন দিকে ফিরতেই ওর কাছে এসে ওকে তুলতে সাহায্য করতে লাগলো। কুহুকে তুলতে গিয়ে নিজেই পড়ে গেল ওর উপর। উল্টো ভাবে তোলা যায় নাকি? কুহু চেঁচিয়ে উঠল। মনে হলো একটা হাতি পড়েছে তার উপর। ঠিক এমন সময় দরজায় শব্দ শোনা গেল। মনে হচ্ছে কেউ ভেঙে ফেলতে চাইছে। ভেঙেই গেল দরজা। হুড়মুড়িয়ে প্রবেশ করলো সাকওয়াত আলম আর হারুন রহমান। পেছনে গার্ডস। দুজনে হতভম্ব হলো ওদের এভাবে দেখে। তখন দৌড়াদৌড়ি করতে গিয়ে ঘরের জিনিসপত্র এলোমেলো করে ফেলেছে ওরা। সাকওয়াত আলম মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কুহু মেঝেতে ওর আঁচল ফেলা, আহনাফ ওর উপর। এদিকে গ্লাস ভাঙা ভদ্রলোক অন্য কিছু ভেবে বসলেন। তার ধারণায় ঠিক তার মানে। তখন বাহির থেকে চেঁচামেচি শুনে বুঝেছিল আহনাফ তার মেয়ের সাথে জবরদস্তি করছে। হায় আল্লাহ! এদিকে কুহু আর আহনাফ ড্যাপ করে ওদেরকে দেখছে। সাকওয়াত আলম চেঁচিয়ে উঠলেন, সানাইয়া, আমার মা! বাহিরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে। বাহিরে বাস না পড়লেও বর্তমানে আহনাফের ফ্ল্যাটে একটা বাস ঠিকই পড়েছে। সাকওয়াত আলম আহনাফের কুহুর উপর থেকে ওঠানোর চেষ্টা করে ব্যর্থ হলেন। আহনাফ কুহুকে শক্ত করে জড়িয়ে ধরে বলে চলছে, না আমি উঠবো না আমি। সাকওয়াত আলমের নিজেরই লজ্জা লাগছে এবার। কুহু নিজের হাসি আর আটকে রাখতে পারল না। জোরে হেসে ফেলল সে। আহনাফ যে কেন উঠছে না তা সে ভালোই বুঝতে পারছে। সাকওয়াত আলম কপাল কুঁচকালেন মেয়েকে হাসতে দেখে। মেয়েটা কি পাগল হয়ে গেল? আগেও তো ওর সাথে এমন একটা ঘটনা ঘটতে নিয়েছিল। আবার একই ঘটনা ঘটতে চেয়েছিল বলে কি সে পাগল হয়ে গেল? আহনাফ রাগী চোখে তাকালো কুহুর পানে। কুহুর হাসি থামছে না। হারুন রহমান পেছনে ঘুরে পকেট থেকে রুমাল বের করে চোখের পানি মুছলো মেয়েটার করুণ অবস্থা দেখে। ঠিক কতটা আঘাত পেলে মানুষ এমন সময় হাসে, তার ভাবতেই খারাপ লাগছে যে তার ছোট মা পাগল হয়ে গেছে। মুখে রুমাল চেপে ভদ্রলোক ফুপিয়ে কেঁদে উঠলেন। গাঁটগুলো মুখ খুঁজকে দেখে তাকে। কাঁদছে তো, চোখের পানি কই? মনে হচ্ছে ডিজে গানের ভাইব দিচ্ছে হেসকি তুলে। একজন গার্ড তার কান্নার শব্দের তালের সামনে পেছনে মাথা নেড়ে একটু নাচের ভঙ্গিমা চালালো। তার সাথে জন তা দেখে নিজেও এমন করতে লাগলো। একে একে সবগুলো গার্ড মাথা দোলাতে লাগলো। হারুন রহমান তাদের দিকে তাকাতেই তারা থেমে গেল। ঠিক তখন তাকে সাকওয়াত আলম ডেকে উঠলেন। হারুন রহমান রুমাল দিয়ে চোখ চেপেই সামনে ঘুরলেন। সাকওয়াত আলম তাকে দেখে চেতে বলে উঠলেন, নতুন জামাই সেজেছ কেন? হারুন রহমান সাথে সাথে রুমাল মুখ থেকে সরিয়ে পকেটে ঢোকালেন। এই ছেলেকে টেনে তুলো। গার্ডস! আহনাফ
পড়েছে বিপাকে, রাগে মাথা ফেটে পড়ছে তার। কুহু এদিকে হেসেই চলছে। আহনাফ বলে উঠল, মেয়ের বাসরাতে এসে বাগড়া দিতে লজ্জা লাগে না? আপনার মতো নির্লজ্জ বাপ আমি দুটো দেখিনি। শাকত আলম আহনাফের মতো করে বলে উঠল, মেয়ের বাপের সামনে এভাবে মেয়েকে জোরে ধরে রাখতে তোমার লজ্জা লাগে না? তোমার মতো নির্লজ্জ ছেলেও আমি দুটো দেখিনি। কুহুর হাসি থেমে গেছে। আহনাফ জানে সে শাকত আলমের মেয়ে, তাকে কিছু বলল না কেন তাহলে? এদিকে শাকত আলম আহনাফকে ধরে টানছে, অথচ সে শক্ত করে ধরে আছে কুহুকে। কুহু মৃদু আর্তনাদ করে উঠল এতে। শাকত আলম ছেড়ে দিলেন, নিজেই লজ্জা পাচ্ছে এবার। কুহু বলে উঠল, আপনারা বাইরে যান, 5 মিনিট দিন, আসছি আমরা। হোয়াট? শাকত আলম ভোরকে বললেন। মেয়ে তাকে বাইরে যেতে বলছে। তিনি বলে উঠলেন, মাথা ঠিক আছে তোমার? আপনারা ভদ্রলোকের মতো দরজায় বেল বাজিয়ে আসলেই তো পারতেন, তাহলে মাথাটা খারাপ হতো না আর। কি? বাইরে যান, আমার আপনাদের দেখে লজ্জা লাগছে। শাকত আলম আকাশ থেকে পড়লেন যেন এ কথা শুনে। উনি বলে উঠলেন, এ হতচ্ছাড়া তোকে ব্ল্যাকমেল করেছে তাই না রে মা? একে আমি পুলিশে দেব। চিন্তা আপনার মেয়ে আমাকে জুতা নিয়ে দৌড়ানি দিছে, আর আপনি আমাকে পুলিশে দিবেন? থম মেরে গেল যেন তারা। হারুন রহমান বলে উঠলেন, এসব কথা বিশ্বাস করবেন না স্যার, আমি পুলিশকে কল করছি। মেরে পাছা লাল করে দিব, দিয়েই দেখেন কল। আহনাফের কথা শুনে ভদ্রলোক ফোন রেখে নিজের পাছায় হাত বুলালেন। শাকত আলম কিছু বলতে নিলে কুহু বলে উঠল, ভাই সত্যি লজ্জা লাগতেছে, এবার প্লিজ যান। ভাই? শাকত আলম মুখ কুঁচকে ফেললেন। আরে যান না। রাগে দাউ দাউ করে জ্বলে উঠল শাকত আলমের মস্তিষ্ক। যা খুশি করুক এই মেয়ে। উঠে হন হন পায়ে বেরিয়ে চলে গেলেন তিনি। হারুন রহমান আর গাটরা তার পিছু নিল। তারা যেতেই আহনাফ তৎক্ষণাৎ উঠে পড়ল। সোফায় রাখা তোয়ালেটা কোমরে পেঁচিয়ে ফেলল। কি লজ্জাজনক ব্যাপার! জীবনে প্রথম আহনাফ এমন সিচুয়েশনে পড়ল। কুহু এদিকে চিটপাটাং হয়ে শুয়ে রয়েছে। আঁচল আগেই ঠিক করে ফেলেছিল, তবে কুচি এলোমেলো হয়ে বাজে অবস্থা। তার উপর আহনাফের মতো একটা হেলদি মানুষ তাকে চেপে রেখেছিল। চ্যাপটা হয়ে গেছে বোধহয়। আহনাফ হঠাৎই তাকে কোলে তুলে নিল। হক চুকিয়ে গেল মেয়েটা। জোরে ধরল আহনাফের গলা। আহনাফ ওকে নিয়ে রুমে গেল। এদিকে মনের মাঝে কৌতূহল দমন করতে না পেরে একটু ভেতরে উকি দিলেন হারুন রহমান। দেখলো আহনাফ কুহুকে কোলে করে রুমে নিয়ে যাচ্ছে। আহনাফ হঠাৎ পেছন ঘুরল। তখন হারুন রহমান হক চুকিয়ে গেলেন। আহনাফ ওনাকে এক চোখ মারল। ভদ্রলোক ভোরকে মাথা সরিয়ে আনলেন। কে কোথায় আছো শুনছো? আমাদের আহনাফ বিয়ে করেছে। জেরিন বেগম চেঁচিয়ে বলছে কথাগুলো। চোখে মুখে হাসি উপচে পড়ছে তার। যাক, ছেলেটা অবশ্য সে একটা ভালো কাজ করেছে। যেভাবেই করুক বিয়ে করেছে, এটাই অনেক। জেরিন বেগমের চেঁচামেচি শুনে সবাই হলরুমে উপস্থিত হয়। রোদেলার ভেতর ধুকভুক ধুকভুক করছে। সে যা শুনলো তা কি ঠিক? রাহুল বলে উঠল, কি হয়েছে ছোট মা? আহনাফ বিয়ে করেছে। কাউকে না জানিয়েই কাকে বিয়ে করালো? ওর নাকি পছন্দ ছিল, আর আহনাফকে তো চিনোই, যা ইচ্ছা তাই করে। তবে এই প্রথম সে একটা উত্তম কাজ করেছে। আল্লাহ, আমার আহনাফ বিয়ে করেছে, সুখী করুক আল্লাহ ওদের। রোদেলা দু পা পিছিয়ে গেল। একটা শুকনো ঢোক গেল। এমন একটা দিন যে আসবে সেটা কি সে জানতো না? জানতো, তবে অবাধ্য মন কি আর মানে? প্রথম ভালোবাসা তার, কত আবেগ স্বপ্ন জুড়ে ছিল তা। কোনোদিন এটা ভাবতে চায়নি যে আহনাফ ভাই অন্য কারো হবে। তাকে নিয়ে কত রঙিন স্বপ্ন বুনেছে সে। আজ সবটা একেবারে তছনছ হলো বুঝি। অন্য কারো স্বামী আছে, অন্যের স্বামীকে নিয়ে এসব ভাবাটাও যে পাপ। রোদেলার গলায় বুঝি ফাঁসের দড়ি পরিয়ে দিল কেউ। চোখটা হঠাৎ ঝাপসা হয়ে গেল তার। পানিতে টইটুম্বুর চোখের কোটর। নিজেকে সামলাতে ব্যর্থ হচ্ছে আজ। এখানে আর থাকা যাবে না। রোদেলা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সবাই তাকালো সেদিকে। রাহুল কপাল কুঁচকালো। এখনো কি ভুলতে পারেনি সে? চোয়াল শক্ত হলো তার। বলতে যে তোমাকে হবেই বেবিকার, তোমার সবটা জুড়ে শুধু আমি থাকবো, শুধু আমি। রোদেলা দরজাটা লক করে বিছানায় উবুর হয়ে শুয়ে পড়ল। চিৎকার করে আজ সে কাঁদে। এই কান্নার শেষ হবে কোনো দিন আদৌ? আহনাফ ভাইকে না পাওয়ার জ্বালা তাকে তিলে তিলে শেষ করবে। রোদেলা ভাঙ্গা স্বরে বলে, কেন আহনাফ ভাই, কেন কেন আমাকে ভালোবাসলেন না? আমার হৃদয়টা যে আপনাকে না পাওয়ার তখনই পুরো ছাই হয়ে যাচ্ছে। কেন কুহুকে ভালোবাসলেন, আমাকে নয়?
আল্লাহ, এই যন্ত্রণা আমি কেমন করে সইব? বালিশ ভিজে যাচ্ছে তার চোখের পানিতে, ভেতরটা ভেঙে চুরে আসছে তার। চোখের পানি শুকিয়ে গেলেও যেন আহানাব ভাইকে না পাওয়ার আক্ষেপ তার ফুরাবে না। কিন্তু এখানে যে কিছু করার নেই, তার ভালোবাসাটা ছিল একপাক্ষিক ভালোবাসার যন্ত্রণা যে এক আকাশ সমান। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে মেয়েটার, হেসকি তুলতে তুলতে কাঁদছে। আহানাব ভাই তার নেই, কিছুতেই মনটা মানতে পারছে না এই তিক্ত সত্যটা। একটা সময়ে হেসকিও বন্ধ হয়ে গেল, একদম নীরব হয়ে গেল সে। গালের চোখের অশ্রুকণাগুলো শুকিয়ে গিয়েছে, অনুভূতিহীন নয়নের সামনে তাকিয়ে সে। মনের গহীনে কোথাও একটা ব্যথাতুর সুর ভেসে চলে। রোদেলাও উঠে বসে, ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটায়, জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বাহিরে এসে মুখ মুছে বিছানায় বসে, মাথা ঠান্ডা করে সে। ওরা বিয়ে করলো অথচ কিছু জানালো না তো, কুহুও তো কিছু বলল না, আর হঠাৎ কাউকে না জানিয়ে বিয়ে। রোদেলা দীর্ঘশ্বাস ছাড়ে, বিছানার পাশে ছোট্ট ড্রয়ারটা খুলে বেরিয়ে আসে আহানাপের কিছু ছবি। রোদেলা ছবিগুলো আলতো হাতে বুলিয়ে দেয়, চোখের অশ্রুকণা গড়িয়ে পড়ে একটা ছবির উপর। রোদেলা ছবিটা বুকে জড়িয়ে ধরে, এরপর চোখের পানি মুছে ছবিটাতে হাত বুলিয়ে বলে, এই জন্যই বোধহয় বলে নারীরা রূপবতী হওয়ার থেকে ভাগ্যবতী হওয়া বেশি গুরুত্বপূর্ণ। আপনি আমার ভাগ্যে নেই, এতটাই জঘন্য আমার ভাগ্য। হঠাৎ রোদেলার ফোনটা শব্দ করে বেজে ওঠে, সে পাশ থেকে ফোনটা নেয়। অপরিচিত নম্বর দেখে কপাল কুঁচকায়, এখন আবার কে কল করলো? রোদেলার নাক টেনে রিসিভ করে ফোন। হ্যালো। ভেসে এলো এক পুরুষালীর ডিপ ভয়েস। হ্যালো বেবি গার্ল, হোয়াই আর ইউ ক্রাইং জান? রোদেলা এক মুহূর্তের জন্য থমকায়। বেবি গার্ল? রাহুল না ডাকে এটা বলে রাহুল কল করলো, কিন্তু ভয়েসটা কেমন যেন। কে? ইউ উডবি। রোদেলা বিরক্তিতে মুখ কুঁচকালো। রাফি কল করেছে, কিন্তু সে জানলো কেমন করে যে রোদেলা কাঁদছে? রোদেলা বলে উঠল, আপনি জানলেন কিভাবে যে আমি কাঁদছি? আর আপনার ভয়েস এমন লাগছে কেন? রাফি হাসে, ভয়েস চেঞ্জ কোনো ব্যাপারই না তার জন্য। সাধারণত এই ডিপ ভয়েস সে কারো সাথে কথা বলে না, তার মতে এটা পার্সোনালিটির সাথে যায় না। ডু ইউ নো হু আই অ্যাম? ব্রিটিশদের মতো ইংরেজিতে কথা বলছেন যে, বাংলায় বললে কি আপনার উপর ঠাডা পড়বো? ওকে, তুমি আমাকে চেনো? আপনার পরিচয় জানতে কল করেছেন, নিজে জানেন না আপনি কে? আমি সেই ব্যক্তি যে তোমাকে রোজ সতর্ক করতাম, তোমার ভালোবাসাটা একপাক্ষিক সেটা তোমাকে বুঝাতাম। রোদেলা হতভম্ব হয়ে গেল। ওই ব্যক্তি রাহুল না, সে জানতো রাহুল। রোদেলা বলে উঠল, আপনার নাম কি? নাম দিয়ে কাম কি? শালা তুই খা, বলবো? রাফি হক চকিয়ে গেল, কি বিয়াদব! সে বলে উঠল, ইউ আর টু মাচ নটি। তাতে আপনার কি? আর আপনি আমাকে চেনেন কিভাবে? এত কিছু কিভাবে জানেন? সেসব বাদ, এখন একটা পার্সেল যাবে, সেটা রিসিভ করবে। আই হোপ ইউ উইল। বাংলায় বলেন। আশা করি তুমি খুশি হবে। কিসের পার্সেল? বেশি কথা আমার পছন্দ না, যা বলছি তাই করবে। আর যদি কান্না করতে দেখি তাহলে তোমার রাহনাব ভাই শেষ, মাইন্ড ইট। এই কি বললেন? তুমি যদি আর কাঁদো তাহলে তোমার রাহনাব ভাইকে উড়িয়ে দেবো, কজ ইউ আর অনলি মাইন। কাঁদলে আমার জন্য কাঁদবে, আন্ডারস্ট্যান্ড? রোদেলা স্তব্ধ হয়ে গেল। এটা আবার কোন নতুন ঝামেলার উৎপত্তি হলো? কে এই ব্যক্তি? তার পরিচিত কেউ নাকি অপরিচিত? রাফি কল কেটে ফোঁস করে শ্বাস ছাড়লো, কেশে গলা ঠিক করলো আর নিজেকে প্রস্তুত করলো আজকে রাতের জন্য। তুমি এই রাতেই চলে এসেছো, পাগল নাকি? সমস্যা নেই, আয়ান কোথায়? রাইফা ফোঁস করে শ্বাস ছেড়ে ওর রুমের দিকে নিয়ে যায়। মাঝপথে দেখা হয় আনোয়ারা বেগমের সাথে। মেজাজ বিগড়ে ওনার। ছেলেটা ঝাড়ুটা দিয়ে আবার না হয় খিল দিত, কিন্তু দরজা খুললই না। একসময় তো ঠিকই খুলবে, তখন পুরো বাড়ি ঝাড় দেওয়াবে ওকে দিয়ে। নাতাশাকে দেখে বলে উঠল, এই মেয়েকে? নাতাশা রাইফার দিকে তাকালো। আয়নের মা ইনি। নাতাশার ঠোঁটে হাসি ফুটে ওঠে। আনোয়ারা বেগম ওকে নিচ থেকে উপর পরোক্ষ করছে, পরনে কালো রঙের বোরখা আর হিজাব। হঠাৎই নাতাশার ধর ফুরিয়ে আনোয়ারা বেগমের পা ধরে। ভদ্রমহিলা ভয়ে লাফিয়ে উঠেন। নাতাশা মূলত সালাম করেছিল। আনোয়ারা বেগম বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছেন। এভাবে কেউ সালাম করে? ভয়টাকে চেপে রেখে কাপা কাপা স্বরে বলেন, দীর্ঘায়ু হোক তোমার। নাতাশা মুস্কি হেসে উঠে দাঁড়িয়ে বলে, আমি আপনার ছেলের বউ। কি? চমকে তাকালেন আনোয়ারা বেগম। রাইফা ঠোঁট চেপে হাসে। নাতাশা পরক্ষণই বলে, বন্ধু বন্ধু। ও তাই বলো। জি, আপনি চিন্তা করবেন না,
আমি এক্ষুনি আয়নকে বাইরে বের করে আনছি। আনোয়ারা বেগম ওর কনফিডেন্স দেখে অবাকই হলেন, পরক্ষণই বললেন, আয়ানের মেয়ে বন্ধু আছে? কখনো বললে না তো। নাম কি তোমার? নাতাশা। আরশিয়া। নাতাশার উত্তর শুনে আনোয়ারা বেগম বলেন,